সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, চাঁদের হাট কিন্তু চাঁদে নয়, এবার বসেছে সিলেটের রিকাবি বাজারে। হ্যাঁ দর্শক, সিলেটের রিকাবি বাজারে নজরুল অডিটোরিয়ামের যে মুক্তমঞ্চ আছে, সেই মুক্তমঞ্চের সামনেই এবার বসেছে চাঁদের হাট। নিঃস্বার্থ যে পরিবার আছে, নিঃস্বার্থ পরিবার সংগঠন, সেই সংগঠন কিন্তু চাঁদের হাট নামে ব্যতিক্রমধর্মী ঈদ আয়োজনটি করেছে। দর্শক, আপনারা একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে কিন্তু 2 টাকায় ঈদ শপিং করতে পারছেন। আপনারা যে সকল পণ্য আমাদের সামনে দেখতে পাচ্ছেন, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি, ছোট্ট সোনামণিদের জামা থেকে শুরু করে অন্যান্য বড়দের পোশাকও এখানে আছে। সব ধরনের পোশাক কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 2 টাকায়। দর্শক, ঠিক শুনছেন, আপনারা ভুল শুনছেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্রোডাক্ট আছে, সব কিছুর দামই কিন্তু 2 টাকা। দর্শক, অবাক করা এই ব্যাপার, অবিশ্বাস্য দামে তারা কিভাবে এই এত ভালো ভালো প্রোডাক্ট বা ঈদ শপিং 2 টাকায়, মাত্র 2 টাকায় তাদের ঈদ শপিং করাচ্ছেন। সমাজের একটু নিম্ন শ্রেণীর দুস্থ অসহায় মানুষ যারা আছেন, তাদের উদ্দেশ্যেই কিন্তু, তাদের জন্যই তাদের এই ব্যতিক্রম ধর্মী আয়োজন। দর্শক, তাদের কাছ থেকে জেনে নিব, যারা আছেন নিঃস্বার্থ পরিবার সংগঠন আছেন, তাদের কাছ থেকে কথা বলে জেনে নিব আসলে কিভাবে সম্ভব হচ্ছে এই 2 টাকায় এত ভালো ভালো প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু একদম নতুন প্রোডাক্ট এবং ভালো, এত ভালো পোশাক কিভাবে তারা 2 টাকায় সরবরাহ করছেন, তাদের কাছ থেকে বিস্তারিত শুনবো। দর্শক, ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন রিকাবি বাজারের যে নজরুল অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামের মুক্ত মঞ্চ প্রাঙ্গণে বসেছে চাঁদের হাট। আয়োজন করেছে নিঃস্বার্থ পরিবার। এই চাঁদের হাট থেকে যে নিঃস্বার্থ পরিবার তাদের চাঁদের হাট নামক যে ঈদ আয়োজনটি করেছে, দর্শক, সেখানে আপনারা মাত্র 2 টাকায় আপনাদের ঈদ শপিং সারতে পারবেন। দর্শক, যারা সমাজের একটু নিম্ন শ্রেণীর মানুষ আছেন, একটু দুস্থ শ্রেণীর মানুষ আছেন, যারা অন্যান্যদের মতো সিলেটের যেসব অভিজাত শপিং মলগুলো আছে, সেই মল থেকে তাদের সাধ্যে কোলায় না তাদের ঈদ শপিং করতে, সেই কিন্তু তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর নিয়ে এসেছে, একটি চমৎকার সুযোগ নিয়ে এসেছে এই নিঃস্বার্থ পরিবার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। দেখতেই পাচ্ছেন এখানে তারা টানিয়ে রেখেছে ছোট্ট সোনামণিদের জামা। দর্শক, সিলেটের একটু নিম্ন শ্রেণীর দুস্থ অসহায় মানুষ যারা আছেন, তাদের কিন্তু ঈদ শপিং করার জন্য একটি চমৎকার সুযোগেই 2 টাকা ঈদ শপিং। দর্শক, আমরা অনেক জায়গায় আসলে ব্যতিক্রমধর্মী ঈদ আসলেই বা রমজান আসলেই অসহায় দুস্থ শ্রেণীর মানুষ যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমরা এরকম বিভিন্ন ধরনের উদ্যোগ দেখতে পাই। তবে এইখানে একটু ব্যতিক্রমধর্মী, কেননা তারা একদম বিনামূল্যে না দিয়ে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় একদম বিনামূল্যে তারা তাদের উপহার সামগ্রী বিতরণ করে থাকেন, কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন ধর্মী উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। এখানে তারা একদম বিনামূল্যে নয়, বরং 2 টাকার বিনিময়ে তারা তাদের ঈদ শপিং করাচ্ছেন। তো এই ভিন্ন ধর্মী উদ্যোগের কারণটা আসলে কি, আয়োজন করব জেনে নিব আয়োজকদের কাছ থেকে। ধন্যবাদ। আসলে আমাদের পথ চলা 2018 সাল থেকে আমরা মূলত পথ শিশুদের নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই সংগঠনটি ওপেনিং করেছিলাম। যাই হোক, আমরা 2 টাকা রাখার মূল রিজনটা হলো বা কারণটা হইল গিয়া যে আমরা তো চাইলে এমনিতে দিতে পারতাম। একটা কাপড়ের দাম দেখা গেছে 250, 300, 400 টাকা পর্যন্ত একটা কাপড়ের দাম পড়ছে। আমরা 2 টাকা কেন দিলাম? ওইটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। যাই হোক, 2 টাকা দিলাম এইটার জন্য যে ওরা যাতে বলতে পারে যে আমরা ঈদের কাপড়টা কিনে আনছি। আছে না, একটা আছে যে এমনিতে নিছে, ওটা মানে নিজের একটু ছোটো মনে করবে বা মাইন্ডটা একটু অন্যরকম কাজ করবে। আর আরেকটা বিষয় হলে আমরা একটা সিক্রেট প্রতিবাদ করতেছি যে কারো কাছে হাত পাতা যাবে না। ওইটার একটা সিক্রেট প্রতিবাদ যে আমরা কর্ম করে খাবো। আর এই বাচ্চারা 2 টাকা দিয়ে যখন কাপড় কিনে, তারপর অন্য মানুষদেরকে যে বলে আমরা ওইটা কিনে আনছি, তাদের মনের যে আনন্দটা, ওইটা আসলে আমরা রিয়েলাইজ করি। আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো ওই যে পথ শিশু যারা আছে বা সুবিধা বঞ্চিত শিশু যারা আছে, যাদের কোনো নির্দিষ্ট ঘর বাড়ি নাই, থাকার জায়গা নাই, খাবার দাবার কোনো ব্যবস্থা নাই, এদের নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে একটা আবাসন প্রকল্প করব। এই আবাসন প্রকল্প করে ওইখানে তাদের থাকা, খাওয়া আর শিক্ষার ব্যবস্থা করব। আর তারা যাতে আমাদের সাথে আমাদেরকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করছি। ঠিক আছে, একটু
জানবো আসলে আপনারা কারা, মানে কোন পর্যায়ের এখানে সম্পৃক্ত রয়েছে? আসলে মূলত 2018 সালে শুরু করেছিলাম আমরা 5 জন বন্ধুরা মিলে। আজকে দেখা গেছে 2 শতাধিক সদস্য। এরা বেশিরভাগ বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সবাই আমরা স্টুডেন্ট। এটা আচ্ছা, আরেকটু জানতে চাচ্ছিলাম, যদি অন্যান্য সাধারণ মানুষ কেউ, আপনাদের যে ডোনার যারা আছেন, অন্যান্য সাধারণ মানুষ যদি কেউ আপনাদের সাথে সম্পৃক্ত হতে চান, তাহলে তারা কোন মাধ্যমে আপনাদের সাথে সম্পৃক্ত হবে? আসলে আমাদের প্রত্যেক বছর 2 বার আমরা স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার নিয়ে থাকি। আমরা অনলাইন আমাদের পেজ আছে নিঃস্বার্থ পরিবার নামে, ওইখানে যোগাযোগ করলে আমাদের কাছে অনলাইন ফর্ম আছে, বা অনলাইন ছাড়াও অফলাইনে আমাদের কাছে যোগাযোগ করে আমাদের মেম্বার হতে পারবেন আর কি। দীর্ঘদিন ধরে কাজ করছেন, হ্যাঁ। মানুষের কাছাকাছি কতটুকু পৌঁছতে পেরেছেন, আপনার কি মনে হচ্ছে? আসলে এইটা আমরা বললে হবে না। আপনি মাঝে মধ্যে মনে করেন বা আপনি জাজ করেন, পথ শিশু যারা আছে ওরা কিন্তু আমাদেরকে প্রত্যেককে চিনে, বুঝছেন? এখন যদি আমি বলি আমরা কতটুকু যাইতে পারছি, এটা আমার গানটা আমি গেয়ে দিলাম, ওইটা আমি বলতে চাইছি না। আপনারা একটু জাজ করলেন বা যাচাই করলেন ওদের কাছে আমরা কতটুকু পৌঁছতে পারছি, এতটুকু। দর্শক, কথা বলছিলাম আয়োজক বৃন্দের একজনের সাথে, আসলে জানতে পারলেন আসলে 2 টাকায় কেন তারা তাদের এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ একদম বিনামূল্যে না দিয়ে কেন তারা 2 টাকায় তাদের এই ঈদ শপিং সামগ্রী মানুষের মধ্যে দিচ্ছেন, সেই কারণটুকু বললেন আয়োজক বৃন্দরা নিজেই। দর্শক, আরও জানলেন যে তাদের মাধ্যমে যদি কেউ, আপনারাও তাদের সাথে সম্পৃক্ত হতে চান, এই মহৎ উদ্যোগের অংশীদার হতে চান, তাহলে তাদের ফেসবুক যে পেজ আছে সেই পেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া অন্যান্য যেসব মাধ্যম আছে সেই মাধ্যমে আপনারা যোগাযোগ করে তাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এই মহৎ কাজে। দর্শক, আরও একটু কথা বলার চেষ্টা করব, এখানে আয়োজকবৃন্দ যারা আছেন একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনাদের কার্যক্রম কি শুধু সিলেটই সীমাবদ্ধ নাকি অন্যান্য জায়গা আছে? আসলে আমাদের সব কিছুই সিলেটে, কারণ হচ্ছে আমাদের যারা স্টুডেন্টরা আছে আমরা কিন্তু সবাই এখানে স্টুডেন্টরা বেশিরভাগই আমরা সিলেটের বসবাস করি। সো আমরা সিলেটের ভেতরেই এটা সীমাবদ্ধ রেখেছি। আশা করি যদি আমাদের পাশে আরও মহৎ মানুষরা এগিয়ে আসে আমরা এই আয়োজনটা আরও বাড়াবো, এতটুকুই। আচ্ছা, যদি অন্যান্য আপনাদের যে ফান্ডিংটা এটা কোত্থেকে আসে? আপনারা তো নিজেরাই পরিচালনা করছেন সেটা। আমরা আমাদের একটা ইয়ে আছে যে মাসে 50 টাকা বা 30 টাকা করে, আমরা এত চাপ দিই না, আমরা সবাই কিন্তু স্টুডেন্ট। সো যে যতটুকু পারে ডোনেট দিতে পারে ততটুকুই। সাধারণ মানুষ যদি আপনাদেরকে ডোনেট করতে চায়, আপনাদের সাথে থাকতে চায়, সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা আছে কি? অবশ্যই আছে, কারণ এই কাজগুলো কিন্তু সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ যদি তাদের যোগ্যতা অনুযায়ী যতটুকু পারে ততটুকু হেল্প করতে পারে আমাদের। সেটা কিভাবে? আমাদের সরি ভাই, হ্যাঁ না, আমাদের ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজে ওইখানে আপনার বিকাশ, আবার আমাদের সেই নিঃস্বার্থ পরিবারে আপনারা যোগাযোগ করতে পারেন, তাদের সাথে ওই মহৎ উদ্যোগের সম্পৃক্ত হয়ে নিজেকে বা নিজেদের অংশগ্রহণ করতে পারেন। দর্শক, আরও একটু কথা বলার চেষ্টা করছিলাম নিঃস্বার্থ পরিবার আরও একজনের সাথে। আচ্ছা, আপনাদের কার্যক্রমটা আসলে কি শুধুই কি এরকম 2 টাকায় শপিং এরকম ঈদ আসলেই কি শুরু করেন নাকি অন্যান্য? না, আমাদের অন্যান্য কার্যক্রম আছে। আমরা বিগত 5 বছর যাবত আমাদের সংগঠনটা, তো আমরা প্রতি রোজা, ইফতার, তারপর শীতে শীতবস্ত্র, তারপর ঈদে কাপড়, 2 টাকার কাপড়, তারপর পিঠা উৎসবে পিঠা, আরো নানা ধরনের কাজ করে থাকি আর কি। সিলেটে আপনাদের পরবর্তী কার্যক্রমটা আসলে কি ঈদকে সামনে রেখে? ঈদকে সামনে রেখে আমাদের মূলত 2 টাকার চাঁদের হাট প্রজেক্টটাই অনেক বড়। যেহেতু অনেকে বলবে যে আমরা শো অফ করতেছি, কিন্তু আমরা বলবো যে আমাদের এই শো অফের জন্য যদি আরো অনেকটা সংগঠন তৈরি হয়, আরো অনেক মানুষ এগিয়ে আসে এইসব কাজে, তাহলে আমাদের শো অফ করাটাই ভালো। দর্শক, কথা বলছিলাম চাঁদের হাট যে আজকের তারা 2 টাকা ঈদ শপিং প্রোগ্রামটার আয়োজন করছেন, সেই আয়োজকবৃন্দের আরও একজনের সাথে তাদের বিস্তারিত জানার চেষ্টা করলাম। দর্শক, আমি যদি একটু তাদের কাপড়গুলো দেখানোর চেষ্টা করি, একটু যে আমরা কাপড়গুলো নিচ্ছি, আসলে দেখতেই পাচ্ছেন দর্শক, যথেষ্ট ভালো মানের কাপড়। অন্যান্য জায়গায় যেমনটা দেখা যায় যে 2 টাকায় কাপড় দিলে অনেকে পুরাতন কাপড় বা একটু নিম্নমানের কাপড় সরবরাহ করে থাকেন, বা অনেকের মন মানসিকতা এরকম থাকে যে সমাজের দুস্থ শ্রেণীর মানুষের জন্য কাপড় দিচ্ছি, এত ভালো দিয়ে কী করবো। কিন্তু এইখানে যে নিঃস্বার্থ পরিবার, তাদের আয়োজনটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত ভালো মানের কাপড়, তারা দেখতেই পাচ্ছেন সারি সারি করে সাজানো আছে, এবং মানুষও কিন্তু যথেষ্ট মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা আসছেন এবং মাত্র 2 টাকা মূল্যের বিনিময়ে কিন্তু এই চমৎকার সব ড্রেস তারা নিজেদের করে নিচ্ছেন। দর্শক, আরও একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের নিঃস্বার্থ পরিবার সম্পর্কে বা নিঃস্বার্থ পরিবারের কার্যক্রম সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বিস্তারিত বলতেন। আমাদের নিঃস্বার্থ পরিবারে আমি
আপনারা কবে থেকে কাজ শুরু করেছেন এবং এই যে 2 টাকা ঈদ শপিং 2017 থেকে এটা শুরু হয়েছে। আমি ধর 3 বছর ধরে এখানে আছি। ওখানে অনেক আপনারা তো সবাই স্টুডেন্ট। জি জি ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম নিঃস্বার্থ পরিবারের আরও একজনের সাথে। আসলে এখানে যারা এটার আয়োজন করেছেন 2 টাকা ঈদ শপিং চাঁদের হাট নামে সিলেটের রিকাবি বাজারের যে নজরুল অডিটোরিয়াম আছে, সেই নজরুল অডিটোরিয়ামের যে মুক্ত মঞ্চ, সেই মুক্ত মঞ্চের সামনে কিন্তু তাদের এই ব্যতিক্রম ধর্মী আয়োজনটি চলছে। দর্শক, যারা একটু সমাজের দুস্থ বা অসহায় শ্রেণীর মানুষ আছেন, যাদের সাধ্য নেই যে আমরা বিভিন্ন অভিজাত শপিং মল থেকে শপিং করব, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা চমৎকার সুযোগ। তারা অতি সহজেই মাত্র 2 টাকার বিনিময়ে এখান থেকে তাদের ঈদ শপিং করে নিতে পারছেন। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজন মহিলা, উনি 2 টাকার বিনিময়ে এখান থেকে শপিং করে নিচ্ছেন। দর্শক, দেখতেই পাচ্ছেন আসলে সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ নিঃস্বার্থ পরিবারের। আমরা দেখতে পাচ্ছি মাত্র 2 টাকার বিনিময়ে সমাজের দুস্থ নিম্ন শ্রেণীর মানুষ যারা আছেন, বিশেষ করে পথ শিশু, তারা আসলে অভিজাত বিভিন্ন শপিং মল থেকে, তাদের বাবা মার সাধ্য নেই তাদেরকে বিভিন্ন অভিজাত শপিং মল থেকে ঈদের কেনাকাটা করে দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটি চমৎকার সুযোগ। আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 2 টাকার বিনিময়ে এখান থেকে তারা শপিং করে নিচ্ছে। দর্শক, এখান থেকে শপিং করা একটি ক্ষুদ্র ছোট্ট সোনামণি, ওর সাথে কথা বলার চেষ্টা করব। বাবু, তুমি কি কিনলে? কাপড় কিনলে? কিসের জন্য? ঈদের জন্য? কি কিনলে? কি কাপড় কিনলে? এটা লাল। তোমার কি পছন্দ হয়েছে কাপড়? জি হয়। কত টাকা দিয়ে কিনছো কাপড়? 1 টাকা 2 টাকা দিয়ে। 2 টাকা দিয়ে। কারা দিচ্ছে জানো তোমাদেরকে এই কাপড়? নিঃস্বার্থ পরিবার জি হয়। তোমাদেরকে মাত্র 2 টাকা দিয়ে কাপড় দিচ্ছে। জি তুমি কি খুশি? জি জি ধন্যবাদ তোমাকে। দর্শক, কথা বলছিলাম একটি ছোট্ট সোনামণি যে 2 টাকার বিনিময়ে নিঃস্বার্থ পরিবার যে চাঁদের হাট, সেই চাঁদের হাট থেকে 2 টাকার বিনিময়ে তার ঈদ শপিং করে নিল। দর্শক, আসলে সমাজের নিম্ন অসহায় দুস্থ শ্রেণীর মানুষের মুখে একটু ঈদের আগে হাসি ফুটানোই নিঃস্বার্থ পরিবারের মূল উদ্দেশ্য। দেখি আমরা তোমার কাপড় কি চাঁদের হাট থেকে এই জামাটি সে কিনেছে তার হাসি এবং নিষ্পাপত্তি বলে দিচ্ছে তার মনের ভালো লাগা এবং সুন্দর অনুভূতি। চাঁদের হাট শপিং নিঃস্বার্থ পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিশেষ অতিথিবৃন্দ, আপনাদেরকে সাদরে আমন্ত্রণ।
এ পর্যায়ে আমাদের দোকানের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে আছেন আমাদের অতিথিবৃন্দ। আমি অনুরোধ করবো তাদেরকে আমাদের যে সামনে যে বক্সটা আছে এই বক্সের ভিতরে দর্শক, আপনারাও যারা আপনাদের পরিচিত পথ শিশু বা অসহায় শ্রেণীর মানুষ আছেন তাদেরকে বলতে পারেন, আমাদের লাইভটি যারা এই মুহূর্তে দেখছেন তারা তাদেরকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে সিলেটের রিকাবি বাজারে চলছে চান্দের হাট 2 টাকা ঈদ শপিং। সেখান থেকে তারা অনায়াসেই 2 টাকার মূল্যে তাদের ঈদ শপিংটি করে নিতে পারবেন। যারা সমাজের পথ শিশু, দরিদ্র, দুস্থ শ্রেণীর মানুষ আছেন তারা কিন্তু অনায়াসেই তাদের ঈদ শপিংটি এখান থেকে করে নিতে পারছেন। তো আপনারা এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন বা আমাদের সাথে সম্পৃক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আশেপাশের পরিচিত যেসব পথ শিশু বা অসহায় শ্রেণীর মানুষ আছে তাদেরকে জানিয়ে দিতে পারেন এখান থেকে যেন তারা তাদের ঈদের শপিংটি করে নিয়ে যেতে পারে। আয়োজনটা দেখবে আমরা 2018 সাল থেকে আমাদের পথ চলা শুরু করেছিলাম, আজকে 2023 সাল। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পথ শিশুদের নিয়ে কাজ করা। আমরা চাই সুদূর ভবিষ্যতে একটি আবাসন প্রকল্প করে পথ শিশু এবং সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই কিন্তু লাইন ধরে মানুষ, সমাজের একটু নিম্ন দুস্থ শ্রেণীর মানুষ আছেন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু একটি বেশ লম্বা লাইনের সৃষ্টি হয়েছে। অনেক মানুষ কিন্তু এখানে চান্দের হাটে এসেছেন 2 টাকায় তাদের ঈদ শপিং করার জন্য। দর্শক দেখতেই পাচ্ছেন। তো তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতি কি জানার চেষ্টা করব। একটু কথা বলার চেষ্টা করছিলাম। এখানে কেন এসেছেন আসলে আপনারা? আমরা আসেছি আপনারা গরিবের সাহায্য করতেন। ঈদের শপিং করতে এসেছেন কি? এখানে 2 টাকা দিয়ে চান্দের হাট ঈদের শপিং করা। জি জি জি। আপনারা কি ঈদের শপিং করতে জি, ঈদের সম্পর্কে জানলাম আমরা। কেমন লাগছে তাদের এই উদ্যোগ? জি, মজা লাগছে। জি, ভালো লাগছে। জি, ভালো লাগছে। এখানে আপনারা একদম বিনামূল্যে না, বরঞ্চ একটা মূল্যের বিনিময়ে আপনারা নিজের টাকা দিয়ে নিজের জিনিস কিনে নিয়ে যাচ্ছেন। আল্লাহ হায়াত দিত, আমরা আশা ভরসা আমরা আইছি আপনারা দ্বারা। খুব সুন্দর আছে। দর্শক, কথা বলছিলাম আসলে সমাজের একটু নিম্ন দুস্থ শ্রেণীর মানুষ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একদম লাইন ধরে এখান থেকে ঈদের শপিং করার জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছেন। তাদের অপেক্ষার প্রহর শেষ করে একটু পরেই চান্দের হাট নিঃস্বার্থ পরিবার তাদের ঈদ শপিং যে বাজারটি আছে সেটি উন্মুক্ত করে দেবে সবার জন্য, এবং মানুষ 2 টাকার বিনিময়ে কিন্তু তাদের কাছ থেকে শপিং করে নিয়ে যেতে পারবে। আর একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, শপিং করতে এসেছেন এখানে 2 টাকায়, জি, কাদের জন্য শপিং করবেন? আমার এতিম বাচ্চাদের জন্য। আমি আশা করি যারা এখানে 10 বা 22 দাঁড়াইছে গরিবের পাশে, আল্লাহ যেন তারা আরো নেক দান করে। হ্যাঁ, তারা যেন সবসময় গরিবের পাশে দাঁড়াইতে পারে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। আপনি কি এখন পর্যন্ত কাপড় কিনতে পেরেছেন নাকি কিনবেন? জি না, এখনো কিনতে পারি নাই। কত টাকা দিয়ে কাপড় দিচ্ছে এটা কি জানেন? 2 টাকা। 2 টাকার বিনিময়ে 2 টাকা বড় না, কিন্তু তারা যে গরিবের পাশে দাঁড়াইছে এইটাই আলহামদুলিল্লাহ। গরিবের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের টাকায়, আপনার নিজের জিনিস, আপনি এটা দান হিসাবে পাচ্ছেন না, বরঞ্চ টাকা দিয়ে কিনে নিচ্ছেন। জি, টাকা দিতে উদ্যোগটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। দর্শক, কাপড় নিতে আসা আরো একজনের সাথে কথা বলছিলাম। আপনারা এরকম না মনে করেন আপনারা সেল দিতে সামনেটা একটু ক্লিয়ার রাখি ভাই। তুমি তো শপিং করে আসলে, হ্যাঁ, কত টাকা দিয়ে শপিং করেছো, কি কিনেছো? দেখাবে আমাদেরকে তোমার পাঞ্জাবি। তুমি কি খুশি? একটা হাসি দাও তাইলে। কেমন লাগছে তোমার এখান থেকে শপিং করতে? ভালো লাগছে? দেখাও আমাদেরকে পাঞ্জাবিটা।
একটু হাতে নিয়ে দেখো লাইভ লইলে পরে ভিডিও লইব না আস্তে ধীরে। নিঃস্বার্থ পরিবারের এটাই কিন্তু আসলে বড় চাওয়া, তাদের বড় পাওয়া, যেটা কোটি টাকায় মানুষের কেনা যায় না। যে অসহায় দুস্থ পথ শিশুদের হাসি, সেই হাসি কিন্তু চাঁদের হাট মাত্র 2 টাকার বিনিময়ে কিনে নিল। দর্শক দেখতেই পাচ্ছেন। দর্শক দেখলেন, এতক্ষণ আপনারা সম্পৃক্ত ছিলেন চাঁদের হাট, যে 2 টাকায় ঈদ শপিং, একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন। সেই আয়োজন থেকে আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচার করেছিলাম আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় ছিলেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, নিঃস্বার্থ পরিবার নামে একটি সংগঠন, তারা এই ব্যতিক্রম ধর্মী চমৎকার উদ্যোগটির আয়োজনের উদ্যোগ নিয়েছিল এবং অত্যন্ত সফলভাবে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে 2 টাকার বিনিময়ে তারা তাদের ঈদ শপিংগুলো বিতরণ করছে। তো দর্শক, এই ছিল নিঃস্বার্থ পরিবারের কার্যক্রম। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য